আমাকে আপনাকে ধোঁকা দিয়ে শয়তান কিন্তু পার পেয়ে যাচ্ছে, আমি আপনি ধোঁকাগ্রস্ত হয়ে গুনাহে জড়িয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার গুনাহের কারণে আমি যতটা না অনুতপ্ত হই, লজ্জিত হই, যতটা পেরেশানি আমার মধ্যে তৈরি হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার চেয়ে বেশি পেরেশানি তৈরি হয় আপনাকে আমাকে উম্মতকে গুনাহ থেকে বাঁচাইতে, গুনাহ থেকে উম্মতকে মুক্ত রাখতে এর চেয়ে বেশি পেরেশানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেটা আপনার জন্য, আমার জন্য। আপনার জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। কাফির মুশরিকদের জন্য, বেঈমান নাস্তিক মুরতাদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলতে পারেন ঈমানদারদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ তাকে পাঠানো হয়েছে, সেটা তো বুঝলাম। কিন্তু কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ তাদের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারদের জন্য, আল্লাহর ঈমানদার বান্দা বান্দীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, সেটা তো বোঝা যাচ্ছে। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে আপনি ঈমানদার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তার বদৌলতে আজকে আপনি ঈমানদার, আমি ঈমানদার। আমার বাবা মা ঈমানদার ছিলেন, আমার দাদা দাদিরা ঈমানদার ছিলেন, আমার পরদাদা পরদাদিরা তারা ঈমানদার ছিলেন, আমার পূর্বপুরুষরা ঈমানদার হয়েছেন। এইভাবে যদি আমি আপনি যেতে যেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাই, তাহলে দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে আপনি আমি ঈমানদার হয়েছি, এবং আপনি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজির উসিলায় চিনতে পেরেছি। ঠিক কিনা বলেন? কারণ নবীজি যদি আমাকে আপনাকে আল্লাহকে না চিনাইতেন, আমি আপনি চিনতে পারতাম? আজকে তো আমি আপনি কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা শিখিয়েছেন কে? আওয়াজ করে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এটা আমাদেরকে শিখিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আপনি আজকে পৃথিবীতে ঈমানদার, ঈমান নিয়ে বেঁচে আছি। ইনশাআল্লাহ ঈমান নিয়ে এই পৃথিবী থেকে চলে যাব। ঠিক কিনা বলেন? ঈমান আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি ঈমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, যত দিক যত বিষয় আছে ঈমান আনার মতো, এই সবগুলো বিষয়ের প্রতি ঈমান আনতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীজি আমার আপনার জন্য রহমত স্বরূপ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। এই বিষয়ে আমি বলছি। কাফির মুশরিক বেঈমানদের জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে রহমত স্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের জন্য রহমত স্বরূপ কিভাবে? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই প্রার্থনা করে গেছেন, এই দরখাস্ত করে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ আমার এই উম্মতের মাঝে, আমার এই উম্মতকে উসিলা করে সারা পৃথিবীতে যারা বসবাস করবে তাদের মাঝে
আপনি নগদ কোনো শাস্তি, নগদ কোনো বিপদ, নগদ কোনো মুসিবত আপনি তাদের উপর চাপিয়ে দিবেন না।